বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার 7 দিনের যাত্রা নিয়ে। বর্তমান সময়ে ছোট বড় সবারই কোনো না কোনো কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা থাকেই। জীবন কখনো কখনো এমন ভারী হয়ে যায়, মনে হয় কিছুই ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করো, প্রতিটা অন্ধকারের পরেই সূর্য ওঠে। চলো শুরু করি নিজের ভেতর থেকে মুক্তির 7 দিনের যাত্রা। প্রথম দিন, নিজের মনের কথা শোনো। সেদিন একা একটু চুপচাপ বসো আর ভাবো তোমার মন আসলে কি নিয়ে কষ্ট পাচ্ছে। সব কথা কাগজে লিখে ফেলো, কাউকে দেখাতে হবে না। শুধু লেখো আর বলো, হে আল্লাহ, আমার মন ভারী হয়ে গেছে, আমাকে শান্তি দাও। এবার আসি দ্বিতীয় দিন তুমি সকালে রোদে বের হও, 15 মিনিট হাঁটো, একটু ব্যায়াম করো। নিজেকে নিজে বলো, আমি দুর্বল নয়, আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। হাঁটা চলা, দৌড়ঝাঁপ, শরীর নড়লে মনও বদলে যায়। তৃতীয় দিনে নতুন কিছু শেখো। মন খারাপের দিনেও কিছু শেখা যায়, যেমন গান, গিটার বা নতুন কিছু যা তোমার মন ছুঁয়ে যায়। যতক্ষণ তুমি শিখছো ততক্ষণ তুমি হেরে যাওনি, কারণ তোমার ভিতরে জেদ এখনো আছে। চতুর্থ দিন শুকরিয়া আদায়ের দিন। সেদিন তুমি যা করবা সেগুলোতে শুকরিয়া আদায় করবা এবং লিখে রাখো। কেন তুমি শুকরিয়া আদায় করবা? তার কারণ বেঁচে আছো, খেতে পাচ্ছ, শ্বাস নিচ্ছ। এই ছোট ছোট জিনিসের মধ্যেই শান্তি লুকিয়ে আছে। আর আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি আমাকে এই ছোট ছোট সুখগুলো দেওয়ার জন্য আমি তোমার কাছে শুকরিয়া আদায় করছি। পঞ্চম দিন বিশ্রাম নাও, রাতে ফোন বন্ধ করো এবং নরম আলোয় বসে গভীর শ্বাস নাও। 4 সেকেন্ড শ্বাস নাও, 4 সেকেন্ড ছাড়ো আর নিজেকে বলো, আমি শান্তিতে আছি, আমি নিজেকে ভালোবাসি, আমার কোনো দুঃখ কষ্ট নাই। এবার আসি ষষ্ঠ দিন। আজ কাউকে একটু সাহায্য করো। একটা হাসি, একটা কথা যেটা অন্যের মন ভালো করে। কারণ অন্যের মুখে হাসি ফোটানো মানে নিজের মনকেও আলো দেওয়া। আগে নিজেকে ভালোবাসতে শিখলে মানুষকেও ভালোবাসা যায়। ষষ্ঠম দিন, আজ আত্মবিশ্বাস ধরে রাখো। আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি দুর্বল না, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার জীবন এখনো শেষ হয়ে যায় নাই। তারপর আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমার তুমি শক্তি দাও, আমার মনকে শক্তি দাও, আমার ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও। যদি তুমি সত্যি এই 7 দিন মেনে চলো, তাহলে তুমি বুঝতে পারবা যে ডিপ্রেশনের জন্য তোমার জীবন শেষ হয়ে যায় নাই, তুমি শুধু নতুন অভিজ্ঞতা নিয়েছো। আর শেষ কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকো।